নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আগেও ভালো থাকুন, এটাই আমি চাইবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ করে একটা বড় কনফিউশন ক্লিয়ার করে দেবো। অনেকেই ভাবে 18 ইঞ্চি স্পিকার মানেই বেস, কিন্তু আসল সত্যিটা হচ্ছে 18 ইঞ্চির সাইজ সেম হলেও স্পিকারের কাজ একদম আলাদা হয়। আমি এখানে 18 ইঞ্চিটা একটা এক্সাম্পল হিসাবে নিয়েছি। ধরো 18 ইঞ্চি বেস এবং 18 ইঞ্চি মিড দুটোকেই অনেকেরা ভাবে যে বেস, কিন্তু এগুলো আলাদা হয় এবং মিড আর বেসের মধ্যে পার্থক্য কী সেটাও বলবো। আর আজকে আমি দেখাবো 18 ইঞ্চি বেস আর 18 ইঞ্চি মিডের মধ্যে মানে একদম রিয়েল পার্থক্য এবং কী আর কোনটা কিভাবে বানানো হয় আর কেন এটা বেসটা বেশি ভাইব্রেশন এবং বেস দেয় এবং মিডে কেন গানটা ক্লিয়ার শোনা যায় এবং ভোকালটা কেন কেন ক্লিয়ার আসে। তো সেটাও আমি তোমাদেরকে বোঝাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো বন্ধুরা, প্রথমে আসি বেস স্পিকারের কথায়। বেস স্পিকার বানানোর সময় বন্ধুরা মেন ফোকাস থাকে ডিপ সাউন্ড আর ভাইব্রেশনের উপর। তাই এর কোনটা হেভি আর মোটা হয় সাধারণত পেপার পাল্পের সাথে ফাইবার মিক্স করে বানানো হয়, যাতে শক্ত হয় আর সহজে ভাঙে না। কারণ বেস বাজানোর সময় কোনটা অনেক বেশি আপ ডাউন করে, আর সেই সময় কোনটা অনেক বেশি আপ ডাউন হওয়ার কারণে এর জন্য সাসপেনশন স্পাইডার আর সারাউন্ড সফট রাখা হয়, যাতে কোন ফ্রিলি মুভ করতে পারে। আর ভয়েস কয়েলটা অনেক বড় হয়, 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত হয়। আর এই কয়েল এই কয়েলটা প্রপার কোপার দিয়ে বানানো হয়, যাতে হিট সহ্য করতে পারে। বেসে অনেক পাওয়ার লাগে, ঠিক আছে, বেসে অনেক পাওয়ার লাগে আর ম্যাগনেটটাও অনেক বড় আর হেভিও হয়, যাতে কোনটাকে স্ট্রংভাবে কন্ট্রোল করতে পারে। আর এইসব মিলিয়ে বেস স্পিকার এমনভাবে ডিজাইন করা হয় যাতে স্লো কিন্তু ডিপ মুভমেন্ট করতে পারে। আর তখনই আমরা যে ভাইব্রেশনটা ফিল করি, যেটা দেখুন একদম চেস্ট হিট করে ভাইব্রেশন যখন হয়, বা বেস যখন পড়ে বেসে চেস্ট হিট করে। তো সেটাই হলো বেসের কাজ। তো বন্ধুরা, এখন আসি মিডের স্পিকারের কথায়। মিড স্পিকার একদম আলাদাভাবে বানানো হয় বন্ধুরা। এর কাজ ভাইব্রেশন দেওয়া না, এর কাজ হচ্ছে ভয়েস ক্লিয়ার করা, বিট ক্লিয়ার করা, ঠিক আছে। তাই এর কোনটা হালকা হয় যাতে দ্রুত মুভ করতে পারে, কারণ ভোকাল ফ্রিকোয়েন্সি এই মিডের স্পিকারে ফাস্ট হয়, ফাস্ট চেঞ্জ হয়। তাই মিড স্পিকারকে ফাস্ট রেসপন্স দিতে হয়। আর ভয়েস কয়েলটা বেসের মতো এতটা বড় না, একটু ছোট হয়। এর কারণে এখানে পাওয়ার হ্যান্ডেলিংয়ের থেকে স্পিড বেশি দরকার। আর ম্যাগনেটটাও মিডিয়াম হয়, কারণ এখানে কন্ট্রোল দরকার কিন্তু হেভি ফোর্স না, ঠিক আছে। আর সাসপেনশনটা টাইট রাখা হয়, যাতে কোন বেশি নড়াচড়া না করে আর সব কিছু কন্ট্রোলের মধ্যে থাকে। তাই মিড স্পিকারটা দ্রুত মুভ করে, আর সেই জন্য আমরা গানটা ক্লিয়ার শুনতে পাই কে কী বলছে। এবং ধরো যখন মাইক্রোফোনে কত রকম কথা হয়, সেখানে আমরা সব কিছুটা ক্লিয়ার শুনতে পাই, কে কী বলছে সেগুলো ভালোভাবে বুঝতে পারি আমরা। বন্ধুরা, এখন একটা জিনিস বুঝে নাও কেন মিডে ভয়েস ক্লিয়ার আসে। কারণ হিউম্যান ভয়েস থাকে মিডে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, আর মিড স্পিকারের সেই রেঞ্জটা পারফেক্টলি রিপ্রোডিউস করে, তাই ভোকালটা ক্লিন শোনা যায়। আর বেস স্পিকারের লো ফ্রিকোয়েন্সিতে টিউন থাকে, তাই ওখানে ভয়েস ক্লিয়ার আসে না, শুধু ধুমধুম সাউন্ড শোনা যায়। যখন বেসটা বাজে গুম করে সাউন্ড আসে না, সেটাই শোনা যায় সব সময়। তো বন্ধুরা, এখন আছে বেসে এতটা ভাইব্রেশন কেন হয়। এর কারণ বেস ফ্রিকোয়েন্সি খুব লো হয়, আর এই লো ফ্রিকোয়েন্সি আমাদের কানে কম লাগে কিন্তু শরীরে বেশি লাগে। আর কোন যখন বেশি এয়ার পুশ করে তখন প্রেসার তৈরি হয়, আর তখনই আমরা ভাইব্রেশনটাকে ফিল করি। বেস শোনা যায়, আর বেসটাকে শুধু শোনা যায় না এবং ফিলও করা যায়, এবং গ্রাউন্ডও কাঁপায়, বডিও কাঁপায়। এখন তোমাদেরকে একটা সবচেয়ে বড় ভুল বলবো, ঠিক আছে। যদি তুমি মিড স্পিকার দিয়ে বেস চালাও তাহলে কি হবে, মিড স্পিকার স্লো হেভি মুভমেন্টের জন্য বানানো, তাই ভয়েস গরম হয়ে যাবে এবং কোন ড্যামেজ হবে, সাউন্ড বেশিরভাগ ফেটে যাবে, আর কিছু সময় পর স্পিকার নষ্টও হয়ে যাওয়ার চান্স আছে। আর উল্টোটা যদি করো, বেস স্পিকার দিয়ে যদি মিড চালাও তাহলে ভয়েস ক্লিয়ার পাবে না, সাউন্ড ডাল লাগবে, কারণ বেস স্পিকার ফাস্ট রেসপন্স দিতে পারে না। তার জন্য বেস স্পিকার সবসময় লো রেসপন্স দেয়, ঠিক আছে, লোতে রেসপন্স দেয়। তাই বেস স্পিকারে বেশিরভাগ ভাইব্রেশন এবং বেসটা আসে। বন্ধুরা, এখন ধরো বেস আর মিড দুটোই সেম ওয়াটের, ঠিক আছে। তুমি এই দুটো স্পিকারকে সেম পাওয়ারে বাজাচ্ছ, তখন কি হবে আমি বলে দিই। বেস স্পিকার পাওয়ার নিয়ে সবসময় ঠিক থাকে, ঠিক আছে, কিন্তু মিড স্পিকারটা ওভার ড্রাইভ হয়ে যাবে, কারণ ওটা স্পিডের জন্য বানানো, পাওয়ারের জন্য না। তাই সাউন্ডটা খুবই খারাপ হয়ে যাবে মিডের স্পিকারে। বন্ধুরা, এখন আসি বক্স কম্পিটিশনের কথায়। যদি তুমি সত্যি খতরনাক রেজাল্ট চাও তোমার সেটাপে, তাহলে বেস আর মিডকে আলাদাভাবে চালাতে হবে। বেসের জন্য আলাদা পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার লাগবে, আর মিডের জন্য আলাদা অ্যাম্পলিফায়ার লাগবে। আর পাওয়ার ডিস্ট্রিবিউশন করতে হবে, বেসে যদি বেশি পাওয়ার দিতে বেশি পাওয়ার দেয়, মিডে একটু কম দিতে হবে। কারণ
বেস ভাইব্রেশন তৈরি করে আর মিড ক্লিয়ারিটি দেয়। ইকিউতে বেস ফ্রিকোয়েন্সি বুস্ট করতে হবে তোমাকে, আর মিড ফ্রিকোয়েন্সি ক্লিন রাখতে হবে সবসময়, তাহলেই সাউন্ডটা একদম ক্লিয়ার এবং পাওয়ারফুল হবে। শেষে একটা কথা বলবো বন্ধুরা, সাইজ সেম হলেও স্পিকার সেম না। বেস তোমাকে ফিল দেয় আর মিড তোমাকে গান বোঝায়, এই দুটো মিলেই পারফেক্ট ডিজে সাউন্ড তৈরি হয়। তাই স্পিকার কেনার আগে বুঝে নাও, নাহলে তোমার টাকাটা নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করতে প্লিজ একদম ভুলবে না, কারণ আমি 1K কাছাকাছি খুব পৌঁছে গেছি। অলরেডি 400 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি আরও কিছুদিনে 1K কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের ভালোবাসা, সাপোর্ট এই দুটোই আমার খুব প্রয়োজনীয়। তো আগের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।